আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি ভালো ছিলাম না, এখন ভালো আছি। এই মুহূর্তে থেকে আমি এই যে আমার নতুন ব্লগিং করা শুরু করছি। আমার 3 দিন ধরে আমার পেজটা বন্ধ ছিল, কি হয়েছে বলতে পারি না। আমি 3 দিন ধরে কিছু ছাড়তে পারিনি, কোনো ভিডিও করতে পারিনি, ছাড়তে পারিনি। আমার এত কষ্ট লাগছে, এত খারাপ লাগছে বলতে পারি না। আমার কি বলবো, আমি খুবই কষ্ট পাইছি। এখন ভালো লাগতেছে যে আপনাদের আমি ভিডিও ছাড়তে পারবো। মোবাইলে কি হয়েছে আমি বলতে পারতেছি না। আর ভালো হয়েছে পরে যে ভিডিওটা ছাড়া আমার এটা আমি যে মাটি আনছি সেটা তো দেখাইনি। মাটি আনার পরে যে মাটির সাথে আমি যে কোকোপিট মিশিয়েছি আর কেঁচো সার মিশিয়েছি। আমি মাটিগুলা একটা টপ আমি রান্না করে বানিয়েছি, আপনাদেরকে দেখাবো। যে এখানে আমার গাছ লাগাবো, গোলাপ ফুলের চারাগুলো লাগালে তো অবশ্যই দেখাবো, এটা শেয়ার করব। আর মাটিগুলো সবগুলো ভাঙতেছি, আর যে মাটিগুলোর মধ্যে ময়লা ছিল, ঘাস ছিল, এগুলো সব পরিষ্কার করতেছি। আর আমার মেয়েকে বললাম যে একটু ভিডিও করো, তাই সবগুলো ভিডিও করতেছে। আমার গাছ যত আছে এগুলো সব ভিডিও করতেছে। আমি সবগুলো গাছে আমি কোকোপিট দিব আর এই কেঁচো সার দিব। আমি কোকোপিটটা আনছি ইয়ের থেকে, দারাজ থেকে 5 কেজি। আর তার সাথে সাথে আমার ছেলেকেও ভিডিও করতেছে, ও অনেক দুষ্টামি করতেছে। আর আকাশের আবহাওয়া দেখাইতেছে। আর সবগুলো গাছ তো দেখলেনি, এই দেখার আর কি। আর ভালো লাগতেছে এটাই যে আমি 3 দিন পর ভিডিও ছাড়তেছি, আমার খুবই ভালো লাগতেছে। আমি 3 দিন ধরে ভিডিও ছাড়তে পারতেছি না, আমার এত খারাপ লাগতেছে যে আমি কষ্ট করে এই পেজটা খুলছি, যে এখন আমি ছাড়তে পারবো না। কি হয়েছে মোবাইলে আমার, কি বলবো, আমার অনেক খারাপ লাগছিল। আপনারা তো সবাই বুঝবেন যারা ভিডিও করেন, ব্লগ ছাড়েন, যে আমার কীরকম খারাপটা আপনারা বুঝতে পারবেন যে ভিডিও না ছাড়তে পারলে কত খারাপ লাগে। আর এই তো আমি সন্ধ্যা হয়ে গেছে, আমি রান্না বসাইছি, মিষ্টি কুমড়া দিয়ে রান্না করব, মাছ দিয়ে। আর এই রান্না করব, আর বেশি কিছু রান্না করব না, রাত্রে শুধু এটা দিয়ে খাবো। কি বলবো, আসলে খুবই ভালো লাগতেছে ভিডিও ছাড়তে পারা। আর আমি কীভাবে রান্না করতেছি, আমি আদা রসুন দিয়ে, ময় মশলা দিয়ে, হলুদ মরিচ জিরা ধনে গুঁড়ো দিয়ে আমি এগুলো কষায় নিছি। মশলাটা ভালোভাবে কষায় তারপর আমি আবার মিষ্টি কুমড়াটা দিয়ে ভালোভাবে কষাবো। আর মিষ্টি কুমড়াটা সিদ্ধ হলে আমি এই তো আর কি ঢাকা দিব, ঢাকা তারপরে যে সিদ্ধ হয়ে গেছে। আর আমার দেখতেছেন তেল ভাসে গেছে, আমি আবারও ভালো করে সিদ্ধ করব। সিদ্ধ করার পর আমি আর কি ঝোলটা দিব। আর আমার মাছটা তো ভাজা হয়ে গেছে, মাছটা ভাজা হয়েছে, আমি চুলাটা বন্ধ করে দিব। যত দুনো পাশে মাছ ভাজা হয়ে গেছে, আর ভাজবো না, বেশি কড়া করলে ভালো লাগবে না। কড়া করি আমার মেয়ে খাইতে চায়, তার জন্য আর কি এর থেকে বেশি কড়া করলাম না। আর এই তো আমার মিষ্টি কুমড়াটা একদম পারফেক্ট সিদ্ধ হয়ে গেছে। আর দেখতেছেন যে ভালোই সিদ্ধ হয়েছে। আর আমার এক হাতে ভিডিও করা, তার জন্য একটু 19-20 হইতেছে, যে ভিডিওটা সাইড হয়ে যেতেছে। আর এখন আমি পানি ঢেলে দিব, আমি আমি আমার পরিমাণ মতো ঝোল দিয়ে দিব। আর আমরা যত একটু ঝোল বেশি খাই তার জন্য একটু বেশি করেই দিব। আর এটা সিদ্ধ হয়ে গেলে আমি আর কি বলক আসার পরে আমি এটা মাছ দিয়ে দিব। এই তো আমার তরকারিটা ঝোলটা এখন হয়ে গেছে। আমি আরও মাছ দেওয়ার পর আরও 10-15 মিনিট ঝোলটা করবো, আর কি মাখা মাখা রাখবো। আর আমি তাড়াতাড়ি রান্না করতেছি, আমি চুলার মধ্যে রেখে আমি এখন আর কি থানা স্ট্যান্ড যাবো, সাভার থানা স্ট্যান্ড, মেয়ের জন্য ওষুধ নিতে। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন।